হ্যালো সবাইকে। আজকে কোনো প্ল্যান নেই, একদম র্যান্ডম একটা দিন। বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই রেডি হয়ে ঘুরতে বের হয়ে গেলাম। ওর অনেক বাইকের শখ, কিন্তু ওর আম্মু ওরে বাইক কিনে যায় না। এই কই রিকশায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু শহরের রাস্তা, চারপাশের দৃশ্য আর নিজের মতো করে একটু সময় কাটানো। এটা কি? এটা এটা পাইনাপল পাইনাপেল। এটা পাইনাপেল। না, এটা ও আচ্ছা, পাইনাপল, এটা এটা ওয়াটার ওয়াটার। 40 টাকা। এটা 40 দেয়। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুলের জুস। মাত্র 50 টাকাতে আমি নিছি। এখন আমি টেস্ট করবো এটা, খাবার টেস্টটা কেমন। টেস্ট করে নট ব্যাড। আসছিলাম কার্জন হলে ঘোরার জন্য, কিন্তু কার্জন হলে ঢুকতে পারি নাই। কারণ হচ্ছে সরকারি ছুটির দিনে কার্জন হলে শুধুমাত্র স্টুডেন্ট ছাড়া বাইরের কোনো মানুষদের করে অ্যালাউ করে না। এটা আমি জানতাম না, এটা বোধহয় নতুন একটা নিয়ম চালু হয়েছে। তো কিছু করার নাই, যেহেতু বের হয়েছি ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে যাই। তাই এখন যাচ্ছি রমনা পার্কে। যদিও রমনা পার্কে আমি, এটা বোধহয় সেকেন্ড টাইম হবে আমার যাওয়া। আমি অনেক বছর আগে যখন আমি ঢাকাতে প্রথম আসছিলাম তখন একবার গিয়েছিলাম, এছাড়া আর আমার যাওয়া হয় না। দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স হয়। পার্কে ঢুকে সুবিশাল গাছটা দেখে আমার মনটা ভরে গেল। শহরের সব কোলাহল যেন এক নিমেষেই নিস্তব্ধ হয়ে গেল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে আবারও চলে এলাম ব্যস্ততম রাস্তাতে। কাদের বাড়ি? আমরা চালটা চিনি ও এটাও দেন, এই যে ইয়েটা। কোনো কাজ কাম নাই, আজকে শুধু রিক্সায় ঘুরে বেড়াচ্ছি। সেই দুপুর থেকে রিক্সায় ঘুরতেছি গরমের মধ্যে, এখনো রিক্সায় ঘুরতেছি গাইস। আর ঢাকাতে আমার রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে যদি কোনো জ্যাম না থাকে। আজকের দিনটা ছিল একদম সিম্পল। রিকশায় ঘোরা, একটু ন্যাচের উপভোগ করা, নিজের মতো করে সময় কাটানো। সব সময় বড় কোনো প্ল্যানের দরকার হয় না, কখনো কখনো হুট করে বেরিয়ে পড়াটাই সবচেয়ে সুন্দর। আচ্ছা সামির, ঢাকায় কোথায় কি আছে বসার মতো? না তুই বল। না না, তোর বলতে হবে না, তুই বল। এখানে বসা যাবে না, ওখানে ভালো স্পেস না, ওইখানে এনজয় হয় না, এখানে কি মানুষ বসে নাকি, ওইখানে কি মানুষ যায় নাকি? তা ঢাকাতে আসলে মানুষ কি করে বের হয়ে? আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো র্যান্ডম ঘোরাঘুরিতে। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।